জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমাদের বৈদিক সনাতন পঞ্জিকায় বৈশাখ মাসে আগত পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্ণিমা ও অমাবস্যা এই দুই দিন বিশেষ আধ্যাত্মিক সাধনা, পূজা, স্নান এবং দান করার জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনে করা যে কোনো আধ্যাত্মিক কর্মের বিশেষ ফল লাভ হয়। তাই প্রত্যেক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণ দেবের বিশেষ পূজা করা হয়। প্রাতঃকালে পবিত্র স্নান করা হয়, দান করা হয় এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষ দান পুণ্য এবং অন্যান্য কর্ম সম্পূর্ণ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা হয়। আর এমনই পবিত্র পূর্ণিমা তিথি আর কিছু দিনের মধ্যেই আসতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এইবার বৈশাখ পূর্ণিমা কোন দিনে পড়েছে, এই দিনের শুভ মুহূর্ত কি কি, চন্দ্রোদয়ের সময় কখন, এই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে জানব। শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও। বৈশাখ পূর্ণিমা কবে? এইবার বৈশাখ মাসের পূর্ণিমা তিথি পড়েছে 1 মে 2024 শুক্রবার। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 30 এপ্রিল 2024 রাত 9টা 12 মিনিটে এবং এটি শেষ হবে পরের দিন অর্থাৎ 1 মে 2024 রাত 10টা 52 মিনিটে। অতএব এইবার পূর্ণিমা তিথিতে চন্দ্রোদয়ের দিন হচ্ছে 1 মে 2024 শুক্রবার। এদিন চন্দ্রোদয়ের সময় থাকবে সন্ধ্যা 6টা 52 মিনিটে। ব্রহ্ম মুহূর্তে থাকবে সকাল 4টা 15 মিনিট থেকে 4টা 58 মিনিট পর্যন্ত। প্রাতঃকালীন পূজা অর্চনার শুভ সময় থাকবে 4টা 36 থেকে 5টা 51 মিনিট পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 5টা 40 মিনিটে। তাই এইবার পূর্ণিমার দিনে প্রাতঃস্নান, দান, পুণ্য ইত্যাদি আপনি সকাল 4টা 15 থেকে 5টা 51 এর মধ্যে করতে পারেন। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 56 মিনিটে। এইবার পূর্ণিমা তিথিতে থাকবে সোহাতি নক্ষত্র। অভিজিৎ মুহূর্ত থাকবে 11টা 52 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকবে সন্ধ্যা 6টা 56 মিনিট থেকে 8টা 21 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 2টা 31 থেকে 3টা 24 পর্যন্ত। সন্ধ্যাকালে ভগবান শ্রীহরির পূজার সময় থাকবে সন্ধ্যা 6টা 56 থেকে 7টা 1 মিনিট পর্যন্ত। এই দিন রাহুকাল থাকবে সকাল 10টা 39 থেকে 12টা 18 মিনিট পর্যন্ত। তাই এই সময়ে কোনো শুভ মাঙ্গলিক কাজ না করাই উত্তম। এইবার বদ্রার অবস্থানও থাকবে সকাল 5টা 52 থেকে 10টা পর্যন্ত। কিন্তু যেহেতু এইবার বদ্রার বাস পাতাল লোকে, তাই পৃথিবীবাসীর জন্য এটি অশুভ বা অমঙ্গল সূচক নয়। সুতরাং এই সময়ে শুভ কাজ করা যেতে পারে, তবে রাহুকালে না করাই শ্রেয়। এইবার বৈশাখ পূর্ণিমার দিনেই পালিত হবে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। একই দিনে রয়েছে কুর্ম জয়ন্তীও, অর্থাৎ ভগবান বিষ্ণুর দুই অবতার, কুর্ম অবতার এবং বুদ্ধ অবতার, এই দুয়েরই আবির্ভাব এই বৈশাখ পূর্ণিমা তিথিতেই হয়েছিল। তাই এইবার পূর্ণিমা তিথিতে ভগবান কুর্মদেব এবং ভগবান বুদ্ধদেবের বিশেষ পূজা অর্চনা করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের মনে প্রশ্ন আসে, পূর্ণিমাতেও কি একাদশীর মতো অরিবাসরের নিয়ম আছে? জেনে রাখুন, পূর্ণিমায় একাদশীর মতো কঠোর অরিবাসর নিয়ম নেই। তবে পূজা ও ব্রতের ক্ষেত্রে শুদ্ধতা, সময় এবং বিধির প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ সঠিক সময় করার সামান্য কর্ম বহুগুণ ফল প্রদান করে। চন্দ্রকে অর্ঘ্য প্রদান করা শুধু একটি প্রথা নয়, এটি আমাদের মন ও অনুভূতিকে শুদ্ধ করার একটি মাধ্যম। চন্দ্র মনোকারক বলে মনে করা হয়। তাই এই দিনে চন্দ্রকে অর্ঘ্য দিলে মানসিক শান্তি, স্থিরতা এবং সুখ লাভ হয়। বৈশাখ পূর্ণিমার দিনে যদি কেউ শ্রদ্ধার সাথে স্নান করে, ভগবান বিষ্ণুর পূজা করে এবং দান করে, বিশেষ করে জল, বস্ত্র, অন্ন এবং গুড় দান করে, তবে সেই দান সাধারণ দান থাকে না, বরং তার দিব্য ফল প্রদানকারী হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রতের পালন।
ব্রত রাখা যেমন জরুরি, তেমনি তা সঠিক সময়েও সমর্পণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুযায়ী পারণ সর্বদা শুভ মুহূর্তে করা উচিত, তবেই ব্রতের পুণ্যফল লাভ হয়। তাই পবিত্র দিনকে শুধু একটি প্রথা হিসেবে নয়, বরং নিজের ভেতরে শুদ্ধতা আনার, কর্ম সংশোধনের এবং ভগবানের নিকটবর্তী হওয়ার এক মহা সুযোগ হিসেবে গণ্য করা উচিত। কারণ যখন অনুভূতি সত্য হয়, তখন ভগবান নিজেই পথ তৈরি করে দেন। ধর্মীয় বিশ্বাস ও আমাদের পবিত্র শাস্ত্র যেমন স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্য পুরাণ এবং অগ্নি পুরাণ অনুযায়ী বৈশাখ মাসের এই পূর্ণিমার মাহাত্ম্য অত্যন্ত গভীর রহস্যময় এবং অত্যন্ত ফলদায়ক। হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। শাস্ত্রে বলা হয়েছে, বৈশাখের সমান কোনো মাস নেই এবং সত্যযুগের সমান কোনো যুগ নেই। এই মাসে জলদান ও অন্নদানের মাহাত্ম্য সর্বাধিক। ত্রেতা যুগের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করে বলেছিলেন, যে ব্যক্তি বৈশাখ পূর্ণিমার শ্রদ্ধার সাথে ব্রত করে এবং গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা ইত্যাদি পবিত্র নদীতে স্নান করে, তার কোটি কোটি জন্মের পাপ মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায়। এই পবিত্র দিনটি বিশ্বজুড়ে বুদ্ধ পূর্ণিমা হিসেবেও উদযাপিত হয়। শাস্ত্র অনুযায়ী ভগবান বুদ্ধ স্বয়ং শ্রীহরি বিষ্ণু নবম অবতার হিসেবে বিবেচিত। এই একই বৈশাখ পূর্ণিমার দিনে লুম্বিনীতে তার জন্ম, বুধগয়ায় বুধিলাভ এবং কুশীনগরে মহাপরিনির্বাণ সহ এই তিনটি মহান ঘটনা সংঘটিত হয়েছিল। চর্ম, জ্ঞান এবং মোক্ষ একই দিনে এই ত্রিবেণী মিলন এই তিনটিকে অত্যন্ত শক্তিশালী ও পবিত্র করে তোলে। এছাড়াও পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় মন্দাচল পর্বতকে ধারণ করার জন্য ভগবান বিষ্ণু কুর্ম অবতার ধারণ করেছিলেন। এই বৈশাখ পূর্ণিমার দিনেই ভগবান তার পিঠে সেই বিশাল পর্বতের ভার বহন করেছিলেন। এই কারণেই এই দিনে ভগবান বিষ্ণুর কুর্ম স্বরূপের পূজা করলে গৃহে অচল সম্পত্তি, স্থিতিশীলতা এবং ধন সম্পদের আগমন ঘটে। যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে, তাদের অবশ্যই এই দিনে কুর্ম ভগবানের স্মরণ করা উচিত। এই দিনে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসের এই তীব্র গরমে যে ভক্ত, যোগ্য ব্রাহ্মণ, দরিদ্র ব্যক্তি বা মন্দিরে জল পড়া মাটির গড়া, সত্য মৌসুমে রসালো ফল যেমন আম, তরমুজ বা ছাতা, হাত পাকা খড়ম এবং সুতি বস্ত্র দান করেন, তিনি সরাসরি শ্রীহরি বৈকুণ্ঠ ধাম লাভ করেন এবং তার করে কখনো কোনো জন্মে ধন ধান্যের অভাব হয় না। পিতৃশান্তির জন্য এই দিনে জল এবং তিল দানের অত্যন্ত পুণ্যদায়ক বলে গণ্য করা হয়। এই দিনে গৃহে সত্যনারায়ণের ভগবানের কাহিনী করা, শোনা বা নিজে পাঠ করা অত্যন্ত ফলপ্রদ। এতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। যারা বাড়িতে স্নান করছেন, তারা তাদের স্নানের পানিতে সামান্য গঙ্গা জল, কালো তিল এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে হর হর গঙ্গে স্মরণ করতে করতে স্নান করবেন। এতে আপনি বাড়িতে বসেই তীর্থস্থানের পুণ্য লাভ করতে পারবেন। সকালের স্নানের পর পরিষ্কার হলুদ বা সাদা বস্ত্র ধারণ করুন। সূর্যদেবকে তামা লুটায় অর্ঘ্য প্রদান করুন এবং তারপর বাড়ির মন্দিরে ভগবান বিষ্ণুর সামনে বসে নিজের ব্রতের সংকল্প গ্রহণ করুন। কোনো ব্রত তখনই পূর্ণ হয়, সফল বলে গণ্য হয়, যখন শাস্ত্র অনুযায়ী সঠিক বিধিবিধান ও সঠিক সময়ে তার পালন অর্থাৎ ব্রত সমাপন করা হয়। পালন সম্পর্কে অনেকের মনে একটি বড় প্রশ্ন থাকে, পূর্ণিমায় কি একাদশীর মতো হরিবাসরের নিয়ম থাকে? এর উত্তর হলো, একাদশীর পালনে হরিবাসরের সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময়ে ব্রত ভাঙ্গা মহাপাপ বলে বিবেচিত হয়। কিন্তু পূর্ণিমার ব্রতে হরিবাসরের মতো কোনো কঠোর নিয়ম নেই, তাই এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। পূর্ণিমার দিনে ব্রতের পালন চন্দ্রোদয়ের পর, যখন চন্দ্র পূর্ণভাবে আকাশে উদিত হয়, তখন পালনের প্রক্রিয়া শুরু করতে হবে। এর একটি বিশেষ ও চমৎকার বিধান রয়েছে। চন্দ্রোদয়ের সময় তামা বা রূপার লুটায় বিশুদ্ধ জল নিন, তাতে সামান্য কাঁচা দুধ, কয়েক দানা সাদা চাল, অক্ষত সাদা ফুল এবং সামান্য চিনি বা মিশ্রি মিশিয়ে নিন। তারপর চাঁদ
উঠান বা বারান্দা থেকে পূর্ণচন্দ্রকে দর্শন করতে করতে পূর্ণ ভক্তি সহকারে ওম সুমায়া নমঃ এই মন্ত্র জপ করতে করতে চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করুন। চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়ার ফলে তীব্র মানসিক চাপ দূর হয়, মন শান্ত থাকে, চোখের জ্যোতি বৃদ্ধি পায়, ডিপ্রেশন কমে যায় এবং জন্মকুণ্ডলীর চন্দ্রদোষ নষ্ট হয়ে যায়। অর্ঘ্য দেওয়ার পর ভগবান শ্রীহরি, বিষ্ণু, মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের ধূপ দীপ দিয়ে আরতি করুন। তাদের ক্ষীর এবং হলুদ ফলের ভোগ দিন। এরপর কোনো যোগ্য ব্রাহ্মণকে বাড়িতে ডেকে আহার করান, অথবা তা সম্ভব না হলে কাঁচা খাদ্য যেমন আটা, ডাল, চাল, নুন ও ঘি মন্দিরে দান করুন। গরুমাতাকে গুড় ও রুটি খাওয়ান এবং কুকুরদেরও আহার দিন। এইসব শুভ কাজ সম্পূর্ণ করার পরই নিজ হাতে তৈরি পবিত্র আহার গ্রহণ করে এবং প্রভুর প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করুন। কারণ সর্বদা সাত্ত্বিক আহার দিয়ে করতে হয়। এতে রসুন, পেঁয়াজ বা কোনো তামসিক খাদ্যের সামান্য অংশ থাকা উচিত নয়। বৈশাখ পূর্ণিমা শুধুমাত্র উপবাস বা শরীরকে কষ্ট দেওয়ার দিন নয়, বরং আত্মাকে শুদ্ধ করার, চিন্তাকে নির্মল করার এবং পূর্বজন্মের পাপকে পুণ্যে রূপান্তর করার এক অত্যন্ত পবিত্র ও দিব্য সুযোগ। এই দিনে নিজের চিন্তা, আচরণ এবং কর্মকে শুদ্ধ রাখার চেষ্টা করা উচিত। বিশ্বাস করা হয় এই দিনে করা সামান্য শুভ কাজ বা নাম জপ বহুগুণ বৃদ্ধি পেয়ে ফল দেয়। তাই প্রথমেই মনকে শান্ত রাখুন। ব্রত শুধু শরীর দিয়ে নয়, মন, কর্ম ও বাক্য দিয়েও পালন করা উচিত। মিথ্যা বলা, প্রতারণা, অন্যের নিন্দা, অকারণ বিবাদ বা সময় নষ্ট করে অপ্রয়োজনীয় বিনোদনের পরিবর্তে ভগবানের ভক্তি, সৎসঙ্গ, কীর্তন এবং আত্মচিন্তায় সময় ব্যয় করা অনেক বেশি কল্যাণকর। ঘরে শান্তি ও ভালোবাসার পরিবেশ বজায় রাখুন। পরিবারের সদস্যদের সাথে স্নেহপূর্ণ ব্যবহার করুন এবং বড়দের, বাবা মা ও গুরুজনদের পায়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন। ব্রত ও উপবাসের কঠোর নিয়ম রয়েছে যা পালন করা অত্যন্ত জরুরি। পূর্ণিমার দিন আত্মার পবিত্রতা ও সংকল্পের শক্তির পরীক্ষা হয়। এই দিন চন্দ্র তার ষোড়শকলায় পূর্ণ থাকে, যার সরাসরি প্রভাব আমাদের মন ও মস্তিষ্কের উপর পড়ে। তাই এই দিনে ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা এবং পরনিন্দা সম্পূর্ণভাবে বর্জনীয়। পূর্ণিমার দিনে কারোর উপর রাগ করা উচিত নয়। সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় এবং ঘর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কারণ যেখানে অশুচি থাকে সেখানে লক্ষ্মী দেবীর বাস হয় না। খাদ্য হওয়া উচিত সম্পূর্ণ সাত্ত্বিক। এই দিনে ভুলেও মাংস, মদ, রসুন বা পেঁয়াজ বা কোনো তামসিক খাদ্য গ্রহণ করা উচিত নয়। ঘরের পরিবেশ শান্ত, পবিত্র এবং ভক্তিময় হওয়া উচিত। প্রকৃতির প্রতি সম্মান করুন। গাছপালা ও উদ্ভিদকে কোনো ক্ষতি করবেন না। কোনো প্রাণী বা নির্বাক জীবকে কষ্ট দেবেন না। তাই নিজের ভেতরে সবসময় করুণা, দয়া, ভালোবাসা এবং ক্ষমার ভাব জাগিয়ে তুলুন। ভগবান বুদ্ধেরও এটাই ছিল মূল বার্তা, অহিংসা পরম ধর্মা। যখন আপনি সত্যিকারের মন থেকে এবং ভালোবাসার অস্ত্র দিয়ে ভগবানকে ডাকবেন, তখনই এই ব্রতের প্রকৃত ও পূর্ণ ফল আপনি লাভ করবেন। ভগবান কেবলমাত্র ভক্তির অনুভূতির ক্ষুধার্ত, কোনো বাহ্যিক প্রদর্শনের নয়। ভগবান শ্রীহরি, বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনাদের সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ বর্ষণ করুন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।